অরাজকতার বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে সে দেশের হিন্দুরা। বিশ্বজুড়ে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সরব সনাতনীরাও। এ রাজ্য প্রতিবাদে সামিল সনাতনী হিন্দুরা। আসানসোলে এদিন পথে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। হাওড়ায় প্রতিবাদে মিছিল বামেদের। হিন্দুদের উপর বর্বরোচিত অত্যাচার পাল্টা পদ্মাপাঠ দেখছে সনাতনী হিন্দুদের গর্জন। অত্যাচারের প্রতিবাদে হিন্দুদের জাগরণে ভয় পেয়েছে ইউনূস সরকার। চাপে পড়ে আরো নির্মম ইউনূস সরকার। বিচারের নামে বাংলাদেশে চলছে প্রহসন। 7 দিন ধরে জেলবন্দি রাখা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশে হিংসার প্রতিবাদ চলছে বিশ্ব জুড়ে, বাংলাতেও চলছে প্রতিবাদ। পশ্চিম বর্ধমানের আসানসোলে পথে নেমে প্রতিবাদ সনাতনীদের। খোল করতাল বাজিয়ে প্রতিবাদ হিন্দুদের। প্রতিবাদে পা মেলালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এভাবে আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং হিন্দুদের ওপর এই নিধন, এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ করা হোক। মোহাম্মদ ইউনূসের সরকারকে আবেদন করছি এবং মোহাম্মদ ইউনূস, আপনি যে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য, আপনার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে ওই শান্তির পুরস্কার ফেরত দিয়ে দিন নোবেল সোসাইটিকে। ভয়ঙ্কর অত্যাচার চলছে, তার জন্য তীব্র আন্দোলনে নেমেছে আসানসোল শিল্পাঞ্চল। বাংলাদেশ সরকারকে চেতনা দিচ্ছি, যদি এইরকম ভাবে হিন্দুদের অত্যাচার করে নিশ্চিন্তে বলতে পারি সারা দেশের হিন্দু সমাজ ভারতবর্ষ যেন এক হয়ে গর্জন করবে। বাংলাদেশের হিন্দুর সাথেই আমরা আছি। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানেও বাংলাদেশে হিংসার কড়া নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের। হাওড়ার বালিতে পথে প্রতিবাদে বামেরা। বালিখাল থেকে মিছিল করে বাম কর্মী সমর্থকরা। বারাসাত ও কাঁচরাপাড়াতেও পথে নামে বামেরা। বিশ্বজুড়ে হিন্দুদের গর্জন, অন্যায়ের প্রতিবাদে সরব সনাতনীরা। এই প্রতিবাদের ঢেউ সামলাতে পারবেন তো ইউনূস? ধরে রাখতে পারবেন বাংলাদেশের গদি? রিপাবলিক বাংলা। চিন্ময় প্রভুর গ্রেফতারি, হিন্দু আইনজীবীদের উপর অত্যাচার এবং মন্দিরে মন্দিরে হামলার পর এবার হিন্দুদের তীর্থযাত্রাতেও বাধা বাংলাদেশের। ইসকনে 70 জন তীর্থযাত্রীকে ভারতে ঢোকা থেকে আটকে দিল ইউনূসের অভিবাসন দফতর। হিন্দু নিপীড়নে কি এবার ধর্মাচরণে বাধা দেওয়ার নতুন পন্থা ইউনূসের? প্রতিদিন হিন্দু নিপীড়নে নিত্য নতুন নজির গড়ছে বাংলাদেশের বর্বর ইউনূস প্রশাসন। চিন্ময় প্রভুকে গ্রেফতারির দুঃসাহস, একের পর এক ইসকন মন্দিরে হামলা, ইসকন সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজড, হিন্দু আইনজীবীদের ওপর মিথ্যে মামলার মতো ঘটনা ঘটেছে আগেই। এবার সনাতনীদের ধর্মাচরণেও বাধা দেওয়া শুরু করল মৌলবাদী ইউনূস প্রশাসন। সূত্রের খবর, বেনেপুল সীমান্তে 70 জন হিন্দু তীর্থযাত্রীকে ভারতে ঢুকতে বাধা দিয়েছে বাংলাদেশের পুলিশ অভিবাসন দফতর। 70 জন ইসকন ভক্তকে ফেরত পাঠানো হয়েছে, তাদের ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ। তারা শনিবার বেনেপুল সীমান্ত দিয়ে ভারতে আসার উদ্দেশ্যে এসেছিলেন। তাদের গন্তব্য ছিল প্রথমে মায়াপুর, তারপর বৃন্দাবন। শনিবার দিনভর ও রবিবার দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করিয়েও তাদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়নি। 70 জনেরই তীর্থযাত্রাকে সন্দেহজনক মনে হয়েছে ইউনূসের অভিবাসন দফতরের। একদিকে যখন গোটা বিশ্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্লোগান উঠছে, তখনই বাংলাদেশের ইসকন ভক্তদের বাধা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন এপারের ইসকন ভক্তরাও। যারা আটকে পড়ে আছে তারা যেন এখানে আসতে পারে। হ্যাঁ, আমি চাচ্ছি যাতে কোনো সরকার এখানে আসার ব্যবস্থা করে দিক তাদেরকে। আমি চাচ্ছি অত্যাচারিত যারা হচ্ছে তাদেরকে এদেশে নিয়ে আসা। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, মানে হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচারটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। সেটা আমাদের এখান থেকে প্রতিবাদ জানানো উচিত সবাইকে। সনাতনী প্রতিষ্ঠান কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। তো ওরাই বলতে পারবে। আমার কিছু যখন আমাদের কিছু হোপ নেই, সেই জন্য হোপলেস সিচুয়েশনে আমরা দুই হাতে হাত তুলে পুরো বিশ্বতে আমরা এই সংকীর্তন করছি ভগবানের সামনে। ইসকনকে আইনি পথে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে ধাক্কা খেতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে। তাই কি এবার হিন্দুদের ধর্মাচরণ বন্ধ করার পরিকল্পনা করেছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের নিরাপরাধ ইসকন ভক্তদের বাধা দিয়ে কি ইউনূসের সেই শয়তানি অভিসন্ধির প্রথম ধাপ?
শান্তিতে নোবেল পুরস্কার বললেই আমাদের সামনে যে ছবিটা, যার ছবিটা ভাসে, তার নাম মাদার টেরিজা। আর এখন নোবেল শান্তি পুরস্কার বললে যদি তার পাশাপাশি ইউনুসের ছবিটা ভাসে, তাহলে নোবেল প্রাইজে বোধহয় কোনো জায়গায় মূল্য কমে। 71 সালে দেশটির জন্মের পরই দুর্যোগে দুঃসময়ে সর্বদা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। বাণিজ্য থেকে চিকিৎসা, বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে ভারতের ওপরই। অথচ সেই বাংলাদেশেই আজ ধর্মান্ধ মৌলবাদীরা প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে সনাতনীদের ওপর। মাটি কামড়ে বর্বরতার বিরুদ্ধে হিন্দুদের লড়াই চলছে। সনাতনের ভূমি ভারতবর্ষকেই তাদের পাশে দাঁড়াতে হবে। স্বাধীনতার নামে হিন্দুদের ওপর অত্যাচার চালালে ভাতে মরতে হবে। বাংলাদেশকে বোঝানোর এটাই মোক্ষম সময়। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য সনাতনীদের উপর ইউনুসের বর্বর বাহিনীর ক্রমাগত অত্যাচারের প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদ ইসকনের। গোটা বিশ্বের ইসকনের প্রতিটি মন্দিরে ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দুদের রক্ষার আহ্বান ইসকনের অগণিত ভক্ত এবং সন্ন্যাসী। হিন্দু গর্জনে কাঁপছে বাংলাদেশ। পদ্মাপাড়ের সনাতনী গর্জন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্ব জুড়ে। হিন্দু গর্জনে ভয় পেয়ে বর্বর ইউনুস সরকার ও তার পোষা মৌলবাদীরা আরো বেশি করে উঠে পড়ে লেগেছে ইসকনকে ধ্বংস করতে। এই আবহেই বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটে চলা ক্রমাগত অন্যায় নিয়ে বিশ্বজোড়া প্রতিবাদ কর্মসূচি পালন করলো ইসকন। রবিবার বিশ্বের 150-রও বেশি দেশে ইসকনের সমস্ত মন্দিরে প্রার্থনার মধ্যে দিয়ে প্রতিবাদ জানালেন ইসকনের সন্ন্যাসী ও ভক্তরা। পুরো 150 দেশে আমাদের 850 মন্দির আছে। ভ্লাদিভস্টক থেকে লস অ্যাঞ্জেলেস, আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড আমাদের দেশের মন্দির আছে, সেন্টার আছে। ওখানে কোটি কোটি আমাদের ভক্ত আজকে এসেই ভগবানকে হাত তুলে ভগবানকে স্মরণ করবে আর ভগবান থেকে প্রার্থনা করবে কি বাংলাদেশে যত ভক্ত আছে ওরা সেফ থাকতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ইসকনের যতগুলো জায়গা রয়েছে প্রত্যেকে কিন্তু আজকে সেই প্রতিবাদে নামবে এবং প্রতিবাদ কার্যত প্রার্থনার মাধ্যমে হবে। কিভাবে না, তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে। কলকাতাতেও ইসকনের আয়োজিত প্রতিবাদে যোগ দেন বহু সনাতনী। ধর্ম সবার এবং মানুষ তো একটাই, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আর যেভাবেই হোক না কেন, প্রত্যেক মানুষের আসলে একটাই ধর্ম এবং সেখানে এইভাবে আলাদা করে আক্রমণ করাটা আসলে কিন্তু অন্যায়। এদের একটাই মোটো যে আমরা যেটা করব সেটাই ঠিক, সেটা ভুল হলেও ঠিক। আফগানিস্তানে আপনি দেখেছেন তালিবানরা করছে বা আইসিসরা করছে, ওই ধরনের লোক এখন যে এটা ইউনুস সরকার বা সরকার তো বলা যায় না, ইন্টারিম গভর্নমেন্ট, ওটার কোনো নিজের কোনো কন্ট্রোল নেই। ইসকনের বিশ্বজোড়া খ্যাতি, মানবতায় অবদান কোনো কিছুই চোখে দেখে না ইউনুসের বর্বর সরকার। আসলে ইউনুস ও বাংলাদেশের মৌলবাদীরা মানুষকে হিন্দু বিদ্বেষে ভুলিয়ে রেখে আসল সমস্যাগুলো থেকে নজর ঘোরাতে চায়। তবে ইউনুস ও তার বর্বর বাহিনীকে যা খুশি তাই করতে দিতে রাজি নয় পদ্মাপাড়ের হিন্দুরাও। বাংলাদেশের হিন্দুদের সমবেত গর্জন ভালোই টের পাচ্ছেন মোহাম্মদ ইউনুস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।